হ্যালো এভরিওয়ান, আমি স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউট থেকে অরিজিৎ দত্ত। তো আজকে আমরা আপকামিং যে কম্পিউটার নেটওয়ার্ক এক্সাম আছে সেই রিলেটেড কিছু টপিকের উপর আলোচনা করব, কিরকম কোশ্চেন আসতে পারে, কি কি ইম্পর্টেন্ট জায়গা আছে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের দেবশ্রী ঘোষ ম্যাডাম। নমস্কার। তো ম্যাডাম, আপকামিং যে পরীক্ষা কম্পিউটার নেটওয়ার্ক, তো নেটওয়ার্কের বেসিক বা হিস্ট্রি নিয়ে যদি কিছু বলেন স্টুডেন্টদেরকে। বেসিক্যালি কম্পিউটার নেটওয়ার্ক যেটা, নেটওয়ার্ক আর নেটওয়ার্কিং এটার মধ্যে কিন্তু স্টুডেন্টরা প্রচুর গুলিয়ে ফেলে। নেটওয়ার্ক হচ্ছে বেসিক্যালি কানেক্টিভিটি বিটুইন ডিফারেন্ট ডিভাইসেস, আর যখন ডেটা ট্রান্সমিশন হয় এই নেটওয়ার্কের থ্রু দিয়ে, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে নেটওয়ার্কিং, মানে সেন্ডিং অ্যান্ড রিসিভিং হলো। এবারে যখন আমরা বেসিক কনসেপ্টের উপর যাব, তার মধ্যে যেরকম হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক, অ্যাপ্রানেট কি, বা নেটওয়ার্কের কিছু এক্সাম্পলস, নেটওয়ার্কের হিস্ট্রি কি, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ কম্পিউটার নেটওয়ার্ক, হোয়াট ইজ দ্য হিস্ট্রি অফ কম্পিউটার নেটওয়ার্ক, বা হোয়াট ইজ দ্য প্রোটোকলস, মানে হচ্ছে যে রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করে নেটওয়ার্কের থ্রু দিয়ে ডেটা ট্রান্সমিশনস হয়ে থাকে। গিভ ফিউ এক্সাম্পলস অফ কম্পিউটার নেটওয়ার্ক। তো ম্যাডাম, এবার যদি আপনি বলেন একটু যে টোপোলজি সম্পর্কে, কারণ নেটওয়ার্কের মধ্যে তো প্রথমে আসলেই টোপোলজি জিনিসটাই চলে আসে। তো টোপোলজি আর নেটওয়ার্ক টাইপস এর উপরে, ঠিক আছে, যদি স্টুডেন্টদেরকে একটু বলতে চান। নেটওয়ার্কের যে টাইপস আছে, যেরকম আমরা বলতে পারি ল্যান, ম্যান, ভ্যান, প্যান, এগুলো হচ্ছে সাইজের উপর বেস করে যে ডিফারেন্ট টাইপস গুলো আছে। যদি আমরা টোপোলজিস বলি, যেরকম স্টার, বাস, রিং, হাইব্রিড, ট্রি, মেশ, এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ টোপোলজিস। এগুলো যখনই কোয়েশ্চেন্স আসবে তখনই কিন্তু এটার সাথে উইথ ডেফিনেশন এক্সাম্পল দেওয়াটা কিন্তু ম্যান্ডেটারি। তাই এই সেকশনের অ্যান্সার্স গুলো কিন্তু এরকম, মানে কোয়েশ্চেন্স গুলো এরকম আসতে পারে, ডিফারেন্স বিটুইন ল্যান, ম্যান অ্যান্ড ভ্যান, তার সাথে ডেফিনেশন উইথ এক্সাম্পলস দিয়ে দিল। ডিফাইন বা এক্সপ্লেন অ্যান্ড ড্র স্টার টোপোলজি বা মেশ টোপোলজি, এরকম টাইপ অফ টোপোলজিস থেকে কোয়েশ্চেন আসতে পারে। বা এরকম পারফরমেন্স রিলেটেড, ব্যান্ডউইথ মানে তো আমরা ডেটা ক্যাপাসিটি বলতে পারি। তো হোয়াট ইজ দি ব্যান্ডউইথ। তারপরে এরকম কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ ল্যাটেন্সি অ্যান্ড হাউ ডাজ ইট এফেক্ট নেটওয়ার্ক পারফরমেন্স। তাহলে একসাথে অনেকগুলো জিনিস কভার হয়ে যাচ্ছে তার সাথে। তো এরকম টাইপ অফ প্রবাবল কোয়েশ্চেন্স কিন্তু আসতে পারে। তাই স্টুডেন্টরা কিন্তু উইথ এক্সাম্পলস এই সেকশনসটা থেকে কোয়েশ্চেন্স এর আনসার যাতে প্রিপেয়ার করে, যেটা কিন্তু ওদের ইউজফুল হবে শর্ট কোয়েশ্চেন্স এর ক্ষেত্রে। ম্যাম, এরপর যেটা আছে কম্পিউটার নেটওয়ার্ক, যেটা মেন ফান্ডামেন্টাল জায়গা, ওএসআই মডেল অ্যান্ড টিসিপি আইপি মডেল, যেটার উপর গোটা কম্পিউটার নেটওয়ার্ক দাঁড়িয়ে আছে। তো ওইটা নিয়ে যদি আপনি কিছু বলতে চান স্টুডেন্টদেরকে, যে এখান থেকে কিভাবে কোশ্চেন আসে, বা এটা তো একটা হিউজ চ্যাপ্টার। তো ওএসআই আর টিসিপি আইপি মডেল থেকে, বেসিক্যালি ওএসআই মডেলে আমাদের 7খানা সেকশনস আছে, আর যখনই আমরা টিসিপি আইপি মডেল নিয়ে বলে থাকি তার 4টে সেকশনস হয়ে যায়। তো ওএসআই আর টিসিপি আইপি মডেলের মধ্যে ডিফারেন্স কি আছে, কোন লেয়ারে কোন প্রোটোকলস কাজ করে, কানেকশন ওরিয়েন্টেড অ্যান্ড কানেকশন লেস টাইপ অফ প্রোটোকলস হলে কিভাবে তারা ফাংশনস করছে বা কিভাবে তারা কাজ করছে, উইথ এক্সাম্পল, যেরকম টিসিপি আর হচ্ছে ইউডিপি। তো এরকম টাইপ অফ কোয়েশ্চেন্স কিন্তু আসতে পারে। ডিফারেন্স বিটুইন কানেকশন লেস অ্যান্ড কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকলস, বা রাইট ইন ব্রিফ অ্যাবাউট ওএসআই মডেল, অর রাইট ইন ব্রিফ অ্যাবাউট টিসিপি আইপি মডেল, বা ডিফারেন্স বিটুইন ওএসআই মডেল অ্যান্ড টিসিপি আইপি মডেল। আপনি যে বললেন ওএসআই মডেলে যে বিভিন্ন প্রত্যেকটা লেয়ার আছে, তো প্রত্যেকটা লেয়ার প্রথমে যেটা চলে আসে ট্রান্সমিশন লেয়ার। তো ওই লেয়ার সম্পর্কে বা মিডিয়া সম্পর্কে যদি কিছু আলোচনা করতেন, কিরকম কি কোশ্চেন আসে। বেসিক্যালি ট্রান্সমিশন মিডিয়া যখন আমরা বলে থাকি, তার মধ্যে দুটো সেকশন আছে, একটা হচ্ছে গাইডেড মিডিয়া আর একটা হচ্ছে আনগাইডেড মিডিয়া। যখন আমরা গাইডেড মিডিয়া বলে থাকি তখন যেরকম টুইস্টেড পেয়ার কেবলস, কোয়াক্সেল কেবল, ফাইবার অপটিক কেবল, এগুলো পড়ে যায় আমার গাইডেড মিডিয়ার মধ্যে। আর আনগাইডেড মিডিয়ার মধ্যে আমাদের পড়ে যাবে হচ্ছে যেগুলো ওয়্যারলেস কানেকশন, যেরকম রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, স্যাটেলাইটস। তো এইগুলো যখনই ডিফাইন করবে বা এই রিলেটেড কোয়েশ্চেন এলে অলওয়েজ উইথ এক্সাম্পলস করে থাকবে। কিরকম টাইপ অফ কোয়েশ্চেন্স আসতে পারে, যেরকম গিভ টু এক্সাম্পলস অফ গাইডেড মিডিয়া or unguided media, write in brief about guided media or unguided media। বা এরকম আসতে পারে যে what is the difference between fiber optics and twisted pair cables, বা explain how satellite communication works as an unguided media। তো এরকম টাইপ অফ প্রবাবল কোয়েশ্চেন্স কিন্তু এই সেকশনসটা থেকে আসতে পারে। তাই তোমরা কিন্তু অবশ্যই উইথ এক্সাম্পল প্রিপেয়ার করে থাকবে। এরপর আমরা চলে আসি ওএসআই মডেলে, তারপরে যে লেয়ারগুলো আছে তার মধ্যে ডেটা লিঙ্ক লেয়ার
আর নেটওয়ার্ক লেয়ার। তো এই লেয়ার দুটো সম্পর্কে আপনি যদি কিছু আলোচনা করেন, যেখান থেকে খুব কমন কোশ্চেন আসে প্রত্যেক বছর। ডেটা লিঙ্ক লেয়ারের মধ্যে বেসিক্যালি হ্যান্ডেল করা হচ্ছে এরর ফ্রি ডেটা ট্রান্সফার। এর মধ্যে যে অ্যাড্রেসিং সেকশনসটা আছে তার মধ্যে ম্যাক আছে, আইপি আছে, পোর্ট আছে। ম্যাক মানে হচ্ছে ইউনিক ডিভাইস অ্যাড্রেস, আইপি মানে হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, আর পোর্ট মানে হচ্ছে আমার যে অ্যাপ অ্যাড্রেসটা থাকে। তো এই সেকশনগুলো কিন্তু পড়াটা খুবই দরকার। অনেকেই কিন্তু কনফিউজড হয়ে যায় যে ম্যাক অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেসের মধ্যে ডিফারেন্সটা কি আছে, এটা জানাটা কিন্তু খুব দরকার। প্লাস হচ্ছে এরর ডিটেকশনস কিভাবে হয়ে থাকে, যেরকম ব্লক কোডিং, সাইক্লিক কোড, ধরো চেকসামস থেকে যেরকম নিউমেরিক্যালস আসার খুব চান্সেস থাকে, বা যে প্রোটোকলস গুলো আছে যেরকম স্টপ অ্যান্ড ওয়েট, পিগি ব্যাংকিং, এআরপি এক্সেট্রা। তো এইগুলো কিন্তু প্রচুর ডিটেলিং এ পড়তে হবে। এখান থেকে প্রবাবল কোয়েশ্চেন্স কিরকম হতে পারে দেখো, যেরকম ধরো এআরপি মানে হচ্ছে আমার অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল, বা ধরো এক্সপ্লেন স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল উইথ ডায়াগ্রাম, বা এরকম আসতে পারে হোয়াট ইজ পিগি ব্যাংকিং ইন ডেটা লিঙ্ক প্রোটোকল, বা এরকম আসতে পারে ধরো ডেসক্রাইব র্যান্ডম অ্যাক্সেস ইন মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল উইথ অ্যান এক্সাম্পল। কিরকম এক্সাম্পল, যেরকম ধরো ইথারনেট, ওটাকে ইলাবোরেট করে একটু লিখলে। আর কি আসতে পারে, যে ক্লাসফুল অ্যান্ড ক্লাসলেস যে আমাদের আইপি অ্যাড্রেসেস গুলো আছে, যে এ বি সি ডি যে ক্লাসেস গুলো আছে, সেগুলো ধরো তোমাকে একটা ট্যাবুলার ফর্মে চার্ট করে যদি লেখো তাহলে খুবই ভালো হয়, কারণ টিচারের যখন কপি চেক করতে সুবিধা হবে, তো সেটা একটা প্রেফারেবল জায়গায় চলে যায় আর কি। বা ধরো রাউটার কি, রাউটিং অ্যালগোরিদমস এর একটা এক্সাম্পল দিতে বললো। এরকম টাইপ অফ কিন্তু এই সেকশনসটা থেকে প্রবাবল কোয়েশ্চেন্স আসতে পারে। ম্যাম এরপর আমরা যেটা চলে আসবো যে ট্রান্সপোর্ট লেয়ার, কম্পিউটার নেটওয়ার্কের যে ট্রান্সপোর্ট লেয়ার, সেখানে তো অনেক রকমের কোশ্চেন হয়। তো সেখানে স্টুডেন্টকে কিভাবে হেল্প করা যাবে? প্রথমত আরেকটা জিনিস একটু মিস আউট হয়ে গেছে, সেটা হচ্ছে যখন আমরা নেটওয়ার্ক লেয়ারের কথা বলছিলাম তখন ওখানে কিন্তু IPv4 এইটাকে কিন্তু একটু এমফাসাইজ করে ওদের পড়া দরকার। আর যখনই আমরা তার পরের লেয়ারটায় চলে আসছি, যেটা নিয়ে এক্ষুনি তুমি আমাকে প্রশ্ন করছিলে, সেখান থেকে কিন্তু কম্প্যারিজন বিটুইন টিসিপি অ্যান্ড ইউডিপি উইথ এক্সাম্পল, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা কিন্তু অবশ্যই জেনে রাখা দরকার। বা এরকম কোয়েশ্চেন আসতে পারে, ধরো এক্সপ্লেন দি গো ব্যাক এন প্রোটোকল ইন ট্রান্সপোর্ট লেয়ার, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য সিলেক্টিভ রিপিট প্রোটোকল অ্যান্ড হাউ ইট ইজ ডিফার ফ্রম গো ব্যাক এন, এটা কিন্তু জেনে রাখা খুবই দরকার, কারণ এই টাইপ অফ কোয়েশ্চেন্স পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। এরপর ম্যাম কম্পিউটারে যে নেটওয়ার্ক, বিভিন্ন রকম নেটওয়ার্ক ডিভাইস হয় অ্যাকচুয়ালি, যেগুলো ডিভাইসগুলো কানেক্ট হয়, যেখান থেকে কম্পিউটার নেটওয়ার্ক এসছে কথাটা। তো নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে যদি কিছু বলতে চান। নেটওয়ার্ক ডিভাইসেস গুলো যেরকম আছে, রিপিটার্স, হাব, সুইচেস, রাউটার, ব্রিজেস, গেটওয়ে, অ্যাক্সেস পয়েন্ট, এই ডিফারেন্ট যে টাইপ অফ নেটওয়ার্ক ডিভাইসেস গুলো আছে, এগুলো ডেফিনেশন উইথ এক্সাম্পলস এরকম ভাবে পড়বে। আর তার সাথে সাথে যদি পসিবল হয় একটু ড্রয়িংটাও তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। ট্রান্সমিশন মিডিয়ার ড্রয়িংটা প্র্যাকটিস করাও কিন্তু খুব দরকার। যখন গাইডেড অ্যান্ড আনগাইডেড মিডিয়াটা করবে তখনও কিন্তু তার ড্রয়িং গুলো অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ আনসার্স উইথ ড্রয়িংটা দেওয়া ওখানে খুবই দরকার। তো এই সেকশন থেকে, এই যে নেটওয়ার্ক ডিভাইসেস সেকশন থেকে যে প্রবাবল কোয়েশ্চেন্স গুলো আসতে পারে, যেরকম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সুইচ অ্যান্ড রাউটার, explain the role of a repeater in a network, বা what is the difference between layer 2 and layer 3 switches। তো এই টাইপ অফ প্রবাবল কোয়েশ্চেন্স আসা কিন্তু পসিবল। তার সাথে সাথে ধরো মাল্টিপ্লেক্সিং, ডিমাল্টিপ্লেক্সিং, সুইচিং, এই কনসেপ্টের ডেফিনেশন উইথ টাইপস একটু দেখে রাখবে অবশ্যই তোমরা। এরপর ম্যাম শেষের দিকে তো চলে এসেছি আমরা, মানে পুরোপুরি আলোচনা তো হয়ে গেল। এরপর যদি একটু অ্যাপ্লিকেশন, নেটওয়ার্কের অ্যাপ্লিকেশন সম্পর্কে যদি কিছু বলতে চান স্টুডেন্টদের, কারণ এখান থেকেও তো কোনো না কোনো বছর কোশ্চেন এসছে দেখা গেছে, তো জাস্ট এই জায়গাটা যদি একটু বলে দেন। নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন খুবই ইম্পর্টেন্ট সেকশন। আমরা অনেক সময় দেখে থাকি যে HTTP আর HTTPS, এস মানে হচ্ছে সিকিউর, মানে যখন ব্যাংকিং ওয়েবসাইটস গুলো ভিজিট করি দেখবে যে ওপরে একটা লক সাইন চলে আসে, এস থাকে এবং গ্রিন হয়ে থাকে, দ্যাট মিনস দ্যাটস আ সিকিউরড কানেকশন। তাই এরকম ব্যাংকিং প্রোটোকলসে আমরা এটা দেখতে পারি। তো এই যে নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনস আছে, এখানে যেরকম HTTP আছে, FTP আছে, SMTP আছে, DNS আছে, P2P আছে, তো এই টাইপ অফ প্রোটোকলস গুলো নিয়ে কিন্তু পড়া অবশ্যই দরকার। প্লাস কিরকম টাইপ অফ কোয়েশ্চেন আসতে পারে,
ধরো হোয়াট ইজ ডিএনএস অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক আসতেই পারে। কম্পেয়ার এইচটিটিপি অ্যান্ড এসএমটিপি বা দ্য ডিফারেন্স বিটুইন এইচটিটিপি অ্যান্ড এইচটিটিপিএস উইথ এক্সাম্পলস কিন্তু অবশ্যই লিখবে। বা এরকম কোয়েশ্চেন আসতে পারে, এক্সপ্লেন হাউ এফটিপি ইজ ইউজড ফর ফাইল ট্রান্সফার। তো এরকম টাইপ অফ প্রবাবল কোয়েশ্চেন্স পরীক্ষায় আসতে পারে। তো আমি স্টুডেন্টদের বলবো যে যে কোয়েশ্চেন্স গুলো মোটামুটি বললাম, শর্ট কোয়েশ্চেন লং কোয়েশ্চেন্স আসতেই পারে, মিশিয়ে আসতে পারে, প্লাস হচ্ছে এমসিকিউ টাইপ অফ কোয়েশ্চেন্সও আসতে পারে। তাই উইথ এক্সাম্পল প্রতিটা টপিক কিন্তু তোমরা পড়বে। সো অল দ্য বেস্ট স্টুডেন্টস।